সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো গরুর মাংসের কালা ভুনা। আজকের কালা ভুনা আমি প্যাকেট মশলা দিয়ে খুব সহজে কী করে রান্না করা যায় সেই প্রণালীটি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকের কালা ভুনা রান্না করার জন্য আমি এই ধরনের একটা মশলার প্যাকেট ব্যবহার করব। এই প্যাকেটটার মধ্যে 2টা প্যাকেট মশলা আছে যা রান্নায় ব্যবহার করব। আর কোন মশলা কখন ব্যবহার করব সেটা রান্না করতে করতেই আপনাদের জানিয়ে দিব। কালা ভুনা রান্না করার জন্য এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন হাড় চর্বি একটু কম করে নেওয়ার জন্য। আর মাংসটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসের মাঝে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে ব্যবহার করবেন কারণ সয়া সসেও খানিকটা লবণ থাকে। এবার এর মাঝে মশলা দিয়ে দিব। প্যাকেটের মাঝে 2টা প্যাকেট থাকে, যে প্যাকেটটা সাইজ বড় সেই মশলাগুলো সম্পূর্ণ দিয়ে দিব। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেলেই করবেন, এতে এর পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। যে মশলাটুকু ব্যবহার করেছি এটা 2 কেজি মাংসের জন্য। যদি মাংসের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে প্রত্যেকটা উপকরণ কিন্তু বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো কেচাপ। এবার প্রত্যেকটা উপকরণ আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। কালা ভুনা রান্না করার জন্য মাংসের পরিমাণ কিন্তু মিনিমাম 2 কেজি নিতে হবে। আর যদি 1 কেজি মাংস ব্যবহার করেন সেক্ষেত্রে মশলা অর্ধেক ব্যবহার করবেন। তবে 1 কেজি মাংসের কালা ভুনা খুব একটা ভালো লাগবে না খেতে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি মাংসটা চুলায় বসিয়ে দিলাম। আমি প্রায় 15 মিনিটের মতো রান্না করেছি। দেখুন মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে। এই পানিতে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। মাংস থেকে যে পানিটুকু বের হয়েছে এই পানিতে মাংসটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। যদি মনে হয় যে মাংস সেদ্ধ হবে না তাহলে আপনি খানিকটা পানি ব্যবহার করবেন। মাংস সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি আপনি ব্যবহার করে নেবেন। খুব ভালো করে মাংসটা নেড়ে মিশিয়ে আবারও আমি ঢেকে রান্না করব 15 থেকে 20 মিনিটের মতো। ফিরে এলাম 20 মিনিট পরে। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। দেখুন মাংস থেকে তেল বের হতে শুরু করেছে। আমার এই মাংসটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। আপনার যদি মনে হয় যে মাংসটা সেদ্ধ হয়নি সেক্ষেত্রে আপনি আরও কিছুটা পানি ব্যবহার করে নেবেন। এবার এর মাঝে মশলার প্যাকেটে যে আরও একটা প্যাকেট ছিল ছোট, সেই প্যাকেটের মশলাটা এই পর্যায়ে দিয়ে দিব। এবার চুলা আঁচটা মিডিয়াম আর লো এর মাঝামাঝি করে আমি মাংসটাকে আরও কষিয়ে নিব। মাংসটার এই পানিটা শুকিয়ে একেবারে তেলটা উপরে ভেসে আসে আগ পর্যন্ত কষিয়ে নিতে হবে। কালা ভুনা যত ভালো কষাবেন এর টেস্ট কিন্তু ততই ভালো আসবে। এই পর্যায়ে দিয়ে দিব আরও 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার চুলা আঁচটা মিডিয়াম আর লো এর মাঝামাঝি করে খুব ভালো করে আমি কষিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি মাংসটা ঢেকে দিব আর কিছুক্ষণ পরপর নেড়ে দিব। কোনোভাবেই যাতে নিচে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। নিচে লেগে গেলে কিন্তু পুরো মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। মাংসের গায়ে পানিটুকু শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত আমি কষিয়ে নিব। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি ঢেকে ঢেকে রান্না করেছি আর কিছুক্ষণ পরপর নেড়ে দিয়েছি। নাড়তে নাড়তে মানে কষাতে কষাতে একটা সময় পরে মাংসের কালারটা দেখুন কালো হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। এখানে পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটেছি। আমি শুরুতেই বলেছি আজকের কালা ভুনা আমি খুব সহজভাবে করে দেখাবো। সেজন্য অথেন্টিক যে বাগার সেটা আমি দিচ্ছি না। আর এভাবে সহজভাবে রান্না করলেও কিন্তু কালা ভুনাটা খেতে অসম্ভব মজার হয়। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিব। তারপর ঢেকে ঢেকে আরও কষিয়ে নেব 10 থেকে 15 মিনিটের মতো। দেখুন আমি 10 থেকে 15 মিনিট কষিয়ে নিয়েছি। মাংসটার কালার যখন একেবারে চেঞ্জ হয়ে এরকম কালো হয়ে আসবে এবং ঝোলটা শুকিয়ে যাবে তখনই চুলা থেকে উঠিয়ে নিতে হবে। দেখুন আমি একটু মাখা মাখা ঝোল রেখেছি, আপনি আরও 10-15 মিনিট চুলায় রেখে এই ঝোলটাও একেবারে টানিয়ে নিতে পারেন। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার মাংসের কালা ভুনা। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার গরুর মাংসের কালা ভুনা। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।